প্রদান করতে হবে। এই সংগ্রাম, এই আন্দোলন অবিলম্বে ধর্ষণকারীদের গ্রেফতার করতে হবে। महाराजा बीर बिक्रम कलेज एबा एमबीबी कलेजनि रोंस्रोंनाय जोगनो खगैतलांगै रमफ्रेमानि पाटिमुंगो गोरोंजा ग्रगनो ग्राग निसलाय ग्राग माजरानानि सानै स्रांसल खरांतिसाका सारा भारत गणतान्त्रिक नारी समिति ते याक्षी बदलनि सिक्लामथा ग्राग सल बदलनि बखागते सालका महिला थानाव डेपुटेशन याफरी लाइखा ते रोंस्रोंनाय जोगनो खगै रमफ्रेनाय रगनो दाति दाति रमै माजरा ग्राग निसलाय ग्राग नानि सानमुं तिसालायखा গ্রেফতার করতে হবে। গ্রেফতারের দাবিতে আমাদের সংগ্রাম। আমরা আগরতলা শহরের ছাত্র যুব নারী আন্দোলনের কর্মীরা খুবই জরুরি ভিত্তিতে এখানে বিক্ষোভ সংগঠিত করছি, কারণ আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। বিশেষ করে গত সোমবার আমাদের রাজ্যের অন্যতম একটি পুরনো কলেজ এমবিবি কলেজের একজন ছাত্রী তরুণী গৃহবধূ, সে যখন কলেজ সেরে বাড়ি ফিরছিল তখন তাকে প্রকাশ্য দিবালোকে অপহরণ করে নৃশংসভাবে গণধর্ষণের পর আগরতলা শহরের অদূরে একটি স্থানে ফেলে দেওয়া হয় এবং পরবর্তীতে তার স্বামী তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর তাকে নিয়ে এই পূর্ব আগরতলা মহিলা থানায় অভিযোগ লিপিবদ্ধ করে। কিন্তু সবথেকে নিন্দাজনক ঘটনা যেটা, এই ঘটনা সংঘটিত হওয়ার 24 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, অভিযুক্তদের এখন পর্যন্ত পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি। সামগ্রিকভাবেই আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, নারীদের নিরাপত্তা নেই। রাজ্যের মেডিকেল কলেজের হোস্টেলে ছাত্রী নির্যাতিতা হচ্ছে, প্রতিদিন কোথাও না কোথাও নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। শিশু, নারী, মহিলা, বৃদ্ধা কেউই নিরাপদ নয়। কাজেই আমরা অতীতেও নারী নির্যাতনের বিরুদ্ধে, আইন শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ ধ্বনিত করেছি। আজকে আগরতলা শহরে এই যে ন্যাক্কারজনক ঘটনাটি সংঘটিত হয়েছে তারই প্রতিবাদে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি এবং আমরা আমাদের প্রতিবাদ ধ্বনিত করছি। আমাদের প্রতিনিধি দল ওসি সাহেবের কাছে গেছেন, আমাদের বক্তব্য তুলে ধরবেন। আমরা মূল বক্তব্য এটাই যে দ্রুত গ্রেপ্তার করা, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং রাজ্যের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রশ্নে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা। এগুলি যদি না হয় তাহলে আমাদের এই সংগঠনগুলি আমরা একত্রিতভাবে আগামী দিনও আগরতলা শহরের রাজপথে আমরা লড়াই আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান সময়ে রাজ্যে আইন শৃঙ্খলা একেবারেই তলানিতে, আইনের শাসন নেই, জঙ্গলের রাজত্ব চলছে, শিশু, নারী, বৃদ্ধা কেউই নিরাপদ নয়। খুন, রাহাজানি, নারী নির্যাতন এগুলি প্রত্যেক দিনকার সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কাজেই আপনাদের সামনে আলাদা করে আইন শৃঙ্খলা সম্পর্কে বক্তব্য রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। সাধারণ মানুষ উপলব্ধি করতে পারছেন এবং আমরা আমাদের সংগঠনগুলির তরফ থেকে প্রতিনিয়ত এই বক্তব্য তুলে ধরে আমাদের মতো করে আমরা লড়াই সংগঠিত করছি। কিন্তু এতে খুব যে রাজ্যের প্রশাসনের বা যারা সরকার চালাচ্ছে তাদের টনক নড়ছে সেটা আমরা মনে করি না, কিন্তু আমাদের লড়াই আমরা চালাবো। আজকে যে ঘটনা নিয়ে আমরা এখানে প্রতিবাদ ধ্বনিত করছি এটা তো সব থেকে লজ্জাজনক। আগরতলা শহরের বুকে প্রকাশ্য দিবালোকে একজন তরুণী কলেজ ছাত্রী, তার উপর গণধর্ষণের ঘটনা ঘটে যাবে এবং আগরতলা শহরের সুনাগরিকেরা চুপ করে বসে থাকবে, এটা হতে পারে না। কাজেই আমরা আমাদের অন্তরের তাগিদ থেকে আমাদের সংগঠন দায়বদ্ধ জনগণের কাছে। স্বল্প সময়ের নোটিশে এখানে প্রতিবাদ সংগঠিত করলাম। আগামী দিন বড় লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নেব। প্রশাসন যদি স্বাধীনভাবে কাজ করতে পারত তাহলে করতে পারবে না। এই পুলিশ প্রেসিডেন্টস কালার্সের সম্মানে ভূষিত হয়েছে। এই কলেজ, এই পুলিশ সারা দেশের মধ্যে অন্যতম
পুলিশের স্বীকৃতি লাভ করেছিল, আজকে তাদের সম্মান ধুলায় ভুলুণ্ঠিত হয়েছে। তার জন্য নিশ্চয়ই এ রাজ্যের রাজনৈতিক ভাবে প্রশাসনে যারা রয়েছেন তারা দায়ী। তারা হয়তোবা স্বাভাবিক কাজকর্ম পুলিশ প্রশাসনকে করতে দিচ্ছে না। কাজেই অতীতে যে পুলিশ গৌরবের স্থানে গিয়ে পৌঁছেছিল, সেই জায়গা থেকে গৌরবের জায়গাটার চ্যুতি ঘটলো কেন, সেটা সবাই জানে এবং সেটা বুঝতে আমরা অক্ষম নই। সার্বিক ব্যর্থতা এই রাজ্যের রাজনৈতিকভাবে যারা সরকার পরিচালনা করেন তাদের অপশাসনের কারণেই আজকে সমস্ত ব্যবস্থাপনাটা ভেঙে পড়েছে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আজকে আমরা ছাত্র যুব নারী কেন আজকে পূর্ব মহিলা থানায় ওসির নিকট মিলিত হয়েছি। সন্দীপন সেটা আপনাদের অবগত করেছেন। তো ওসি সাহেব বলেছেন, ম্যাডাম বলেছেন যে ওনাদের দিক থেকে যা যা করণীয় সেই ভূমিকা ওনারা নেবেন। তবে আমরা যতটুকু জানি পুলিশের একটা অংশ প্রচন্ড চাপের মধ্যে আছে, আমরা সেটা বলেছি। তো আমরা বলেছি সব ধরনের চাপ মুক্ত হয়ে আপনারা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুন। যা কোনো যদি প্রয়োজনীয় সাহায্য লাগে সেটা আমরা করব। তবে দিনের পর দিন এই ঘটনাগুলো সংঘটিত হচ্ছে, যদি সত্যি সত্যি দুষ্কৃতীরা শাস্তি পায় তাহলে কিন্তু দ্বিতীয় ঘটনাটা ঘটতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলেছেন যে উনি করবেন, মানে কিভাবে কি করা যায় সেটা ওনারা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। আমরা বলেছি যে এই ধরনের ঘটনাগুলো নিয়ে এসপি ডিআইজির কাছে বিগত দিনে আমরা গেছি, এবারও আমরা যাব, কারণ এটা মারাত্মক ঘটনা, দিল্লির অভয়াকাণ্ডের মতো হচ্ছে। এবং আমরা সেটা বলেছি যে এমবিবি কলেজ থেকে যে সিসি ক্যামেরাগুলো আছে সেখান থেকে যে গাড়িগুলি সেই সময়ে বেরিয়ে এসছে সেই গাড়িগুলির নম্বর আপনারা বার করুন, আপনারা খুঁজে বার করুন। একটি মেয়েকে এইভাবে তুলে এনে তারপরে মধুপুর পর্যন্ত নিয়ে গেল, সারা রাস্তা। অন্তত আমরা জানি যে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এলাকার মধ্যে সিসি ক্যামেরা আছে, সমস্ত গাড়ি আপনারা চেক করুন, পরে এটা আপনারা দেখুন। তাহলে যদি অপরাধীর একটা শাস্তি হয়, দ্বিতীয় অপরাধ আর হবে না, সেটা আমরা বলেছি। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন আমরা করব। আমরা এসপি ডিআইজির কাছে আমরা আগামী দিনে এই বিষয়টা নিয়েও আমরা যাব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা বলতে চাই যে রাজ্যের আইনের শাসন একেবারে তলানিতে। আপনার ঘরেও সন্তান সন্ততি বা আত্মীয় পরিজন, আপনার স্ত্রী আছে, সবাই আছে, এই যে অপরাধীদের আড়াল করার যে চেষ্টা একটা চলছে, এতে করে রাজ্য অপরাধীদের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে, আরো বিষাক্ত আকার ধারণ করবে গোটা রাজ্যটা। কাজেই আপনার এই রাজ্য আমাদের সকলের রাজ্য, এই রাজ্যটাকে রক্ষা করবার জন্য আপনি পুলিশকে ভূমিকা নিতে গ্রহণ করুন, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে ভূমিকা গ্রহণ করুন। তাহলেই এই রাজ্যটা আবার শান্তি ফিরে আসবে, রাজ্যে আইন শৃঙ্খলা পুনরায় ফিরিয়ে আসবে। আগামী দিনের মতো মানুষ যাতে শান্তি, শ্মশানের যে এখন শান্তি বিরাজ করছে সেটা থেকে যাতে মানুষ বেরিয়ে আসতে পারে, সেই আহ্বান আমরা আজকে ছাত্র যুব নারী সংগঠনগুলির পক্ষ থেকে রাখছি। আর Class 10-12 pioneering ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore to free admission. 3 eligible students on ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na 199 yak mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats oha limited and ba oe Dai free number contact khedi admission la rodi.